নমস্কার, স্বপ্ন আবেগ নিউজ নেটওয়ার্কে স্বাগত। গতকাল ফুটবল প্রেমীদের সঙ্গে প্রশাসনের খণ্ডযুদ্ধ দেখেছে গোটা বাংলা। আর এই প্রতিবাদের অংশগ্রহণ করার আগেই বাড়ি থেকে আটক হলেন ইস্টবেঙ্গল সমর্থক হাওড়ার বাসিন্দা রজত শুভ্র নন্দী। মূলত ডার্বি বাতিল এবং আরজি করের ঘটনার প্রতিবাদে পথে নেমেছিলেন ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মোহামেডান তিন দলের সমর্থকেরা। যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে ফুটবল প্রেমীরা জমায়েত শুরু করলে সেই প্রতিবাদ প্রতিহত করতে কার্যত লাঠিচার্জ করে পুলিশ। তবে আন্দোলনে যোগদান করার আগেই শরৎপল্লী এলাকায় নিজের বাড়ি থেকে বি গার্ডেন ও সাঁতরাগাছি থানার পুলিশের হাতে আটক হলেন রজত। ঠিক কি ঘটনা ঘটেছিল শুনবো ইস্টবেঙ্গল সমর্থকের কাছ থেকেই। গতকাল দুপুর 12:15 নাগাদ আমাকে প্রথম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আইটি সেল থেকে ফোন আসে। তো সেইখান থেকে ফোন আসার পর আমাকে প্রথমে বলা হয় যে যুবভারতী স্টেডিয়ামের চারধারে ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের একটা প্রতিবাদ মিছিল রয়েছে আজকে। সেই প্রতিবাদ মিছিলে পুলিশকে আক্রমণ করা হবে, এই ধরনের পোস্ট আমরা বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে দেখতে পাচ্ছি। তো তোমাকে সেখানে যেতে বারণ করা হচ্ছে। তো আমি ফার্স্টে তখন সেটা শোনার পর বললাম, স্যার আমি এরকম কোনো পোস্ট দেখতে পাইনি, আমরা খেলাপ্রেমী মানুষ, আমরা চেয়েছিলাম খেলা হোক, তো সেইখানে আমরা এই ধরনের কোনো পোস্ট দেখতে পাইনি। আমরা স্যারকে তখন বললাম, বলছে না আমি এই ধরনের পোস্ট আমরা অনেক পেয়েছি, তো তুমি এই ধরনের পোস্ট আমরা অনেক পেয়েছি, তো তুমি ওখানে যাবে না আজকে। আমি বললাম স্যার ঠিক আছে যাবো না। দেন তারপরে আমাকে বলছে যে দেন একটা ফোন আসে আমার কাছে বারুইপুর থেকে, মিস্টার মণ্ডল নামে। তিনি আমাকে ফোন করে বলেন, দাদা আজকে যুবভারতীতে কোথায় যেতে হবে, কখন যেতে হবে, কখন কি মিটিং আছে। আমি বললাম দাদা আমি জানি না সেটা, আপনি যুবভারতী চলে যান, গিয়ে ওখানে গিয়ে খোঁজ করে নিন কার সাথে কি যোগাযোগ করতে হবে, সব কিছু করতে হবে। এরপরে উনি ফোন কেটে দেন। তারপর বারুইপুর পিএস থেকে আমার কাছে ফোন আসে, ট্রু কলারে আমার কাছে নাম উঠেছিল বারুইপুর পিএস বলে। এগুলো গতকাল দুপুর ওই 12:15 থেকে 1টার মধ্যে ঘটনা। বারুইপুর পিএস থেকে ফোন আসে। বারুইপুর পিএস থেকে ফোন এসে আমাকে বলা হয় যে তোমার নেতৃত্বে একটা আন্দোলন যুবভারতী ক্রীড়াঙ্গনে চারধারে বেরোনোর কথা আছে, তো তুমি আজকে কোথাও যাবে না, ঘর থেকে বেরোবে না। তো আমি তখন বলি স্যার আমার নেতৃত্বে আন্দোলন বেরোনোর কথা এরকম তো কোনো ঘটনা আমার অন্তত জানা নেই। বলছে না আমাদের কাছে খবর আছে তোমার নেতৃত্বে আন্দোলন বেরোবে, তুমি ঘরে থাকবে। তো আমি বললাম ঠিক আছে স্যার আমি ঘরে থাকবো। তো সেই সময় আমার বাবা বললেন যে চল সাঁতরাগাছি থানায় একবার কথা বলে আসি। তো তার মধ্যে আমাদের পাড়ার যিনি ক্লাবের সেক্রেটারি, তার মাধ্যমে আমরা সাঁতরাগাছি থানার সাথে কথা বলি। তো তার মাঝেই বি গার্ডেন থানার পুলিশ আমাদের বাড়িতে আসে, 3 জন এসেছিলেন। এসে আমাকে বলে তুমি তো বড় নেতা হয়ে গেছো, তোমার আন্ডারে এইসব মিছিল বেরোনোর কথা আছে, তো কেন কি পাও এসব করে, হ্যান ত্যান এসব উনি আমাকে বলেন। তো তারপরে এটা হয়ে যাওয়ার পরে উনি আমার বাবার সাথে কথা বলেন, আমার বাবা কোন পোস্টে কাজ করেন, কোথায় কাজ করেন সেসব কিছু জানার পর উনি বলেন যে না এটা আমাদের থানার এখতিয়ারের বাইরে, এখতিয়ারের ভেতরে যদি হতো আমি তোমাকে তুলে নিয়ে চলে যেতাম, এখতিয়ারের বাইরে যেহেতু আমরা কিছু করবো না, তোমার থানায় এসে তোমাকে তুলবে, যা করার তারা করবে। তো আরও আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে সাঁতরাগাছি থানার পুলিশ আসে, এসে আমাকে নিয়ে থানায় নিয়ে যায়। সাঁতরাগাছি থানায় নিয়ে গিয়ে ওখানে মোটামুটি দুপুর 3টা নাগাদ আমাকে থানায় নিয়ে যায়। 3টে থেকে রাত 12টা পর্যন্ত আমাকে থানায় বসিয়ে রাখে। মেজবাবুর ঘরে আমাকে বসিয়ে রাখা হয়েছিল। সেখানে প্রপার ট্রিটমেন্ট আমি সেখানে পেয়েছি, সেই নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমাকে বসিয়ে আমাকে সময় মতো খাবার সব কিছু আমাকে প্রোভাইড করা হয়েছে। তারপর রাত্রিবেলা বড়োবাবু আসেন, বড়োবাবুর সাথে আমার কথাবার্তা হয়। বড়োবাবু সব কিছু শোনেন আমার মুখ থেকে। শোনার পর উনি বলেন যে ঠিক আছে তুমি গিয়ে বসো। আমার ফোনটা তারা প্রথম থেকেই তাদের কাছে সিজ ছিল। তো আমার বাবা মা সেই সময় সেখানে ছিল। তো তাদেরকে বড়োবাবু বলেন যে ঠিক আছে যদি কিছু এর পরবর্তী অ্যাকশান হয় আপনাদের জানানো হবে, আপনারা চলে যান। তো বাবা মারা আমার চলে আসার ঠিক মিনিট 10-15 মধ্যেই বিধাননগর সাউথ থেকে ওখানে পুলিশ যায়, আমাকে ওখান থেকে ওদের গাড়ি করে বিধাননগর সাউথ থানায় পাঠিয়ে দেওয়া হয়। আমাকে বিধাননগর সাউথে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে আমার ওয়ালেটটা সিজ করা হয়। আমার ফোন তো স্যারেদের কাছে প্রথম থেকেই ছিল। দেন তারা আমাকে ডাইরেক্ট লকআপে ঢুকিয়ে দেয়। লকআপে আরও আসামি ছিল, তাদের সাথে আমাকে ঢুকিয়ে দেওয়া হয়। দেন সারা রাত আমি স্যারদের বলি যে আমার ফ্যামিলির সাথে আমাকে কথা বলতে দেওয়া হোক। তারা বলে না স্যার সকালে স্যার এলে তখন দেখা যাবে, ফ্যামিলিকে স্যাররা ইনফর্ম করে দেবে, সাঁতরাগাছি থানা থেকে ফ্যামিলিকে ইনফর্ম করা হবে। সব কিছু হওয়ার পর আমি আর কিছু বলি না, আমি লকআপের মধ্যেই ছিলাম। সকাল 10টার সময় স্যার আসেন, সেই সময় এসে কয়েকজন আমার আগে যারা আসামি ছিল তাদেরকে স্যার ইন্টারোগেট করেন। করার পরে দেন আমাকে বড়োবাবু ডাকেন।
আমাকে বড়োবাবু ডাকেন, বড়োবাবুর সাথে আমি কথা বলি, বড়োবাবু সব জানতে চান আমার থেকে কী হয়েছে। আমার ফোনটাকে বড়োবাবু নেন, বড়োবাবু আমার ফোনে হোয়াটসঅ্যাপটা চেক করেন। হোয়াটসঅ্যাপের মধ্যে দেখেন আমি কোন কোন গ্রুপের মধ্যে ছিলাম। আমার মেন দুটো গ্রুপ ছিল, একটা হচ্ছে ইস্ট বেঙ্গল ফ্যামিলি, আর একটা ছিল হাওড়া মশাল বাহিনী। এই দুটো গ্রুপ ছাড়া আর কোনো গ্রুপ সেরকম আমার ফোনের মধ্যে ছিল না। সেটা বড়োবাবু দেখার পর বলে, বড়োবাবুকে আপার লেভেল থেকে ফোন আসে একটা, সেখান থেকে বড়োবাবু আমার সম্পর্কে সব কিছু বলেন। বলার পর ওনারা আমাকে ক্লিন চিট দেন, দিয়ে আমাকে বলেন যে তুমি বাড়িতে ফোন করো, তোমার গার্জেনকে ডাকো, পিআর বন্ডের থ্রুতে তোমাকে আমরা ক্লিন চিট দিয়ে রিলিজ করে দিচ্ছি। রজত জানায়, আন্দোলন করা মানুষের গণতান্ত্রিক অধিকার, এভাবে মানুষের কণ্ঠ রোধ করা যায় না, অন্যায় হলে আবারও পথে নামবে। খেলাটা হতে দেওয়া উচিত ছিল। এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। আমরা যেহেতু সমর্থক, আমরা খেলা দেখতে চাই, সেইখানে খেলা বন্ধ করে দিয়ে একটা প্রবল প্রতিবাদ হলো। সেই প্রতিবাদের মধ্যে থেকে আমি প্রতিবাদে গেছি কি না গেছি সেটা আলাদা কথা, আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে সারা রাত ধরে হ্যারাসমেন্ট করা হলো, বিভিন্ন পুলিশ স্টেশন থেকে ফোন করা হলো। এগুলো তো একটা শুধু আমার ওপর কেন, আমার পুরো ফ্যামিলির ওপর একটা হ্যারাসমেন্ট। প্রতিবাদের আন্দোলন থামা উচিত নয়, চলা উচিত। এটা তো একটা নারকীয় ঘটনা ঘটেছে, সেখানে প্রতিবাদ তো হওয়া উচিত। সবাই তো দেখতে পাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না। প্রতিবাদে সবসময় সামিল হব, শারীরিকভাবে মানসিকভাবে সবসময়। রাজু ঝা, সাবনাভিক নিউজ, হাওড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।